আরো যত বছর আছে সেই ফেরাউন নমরুদের মতো বাংলাদেশের মানুষকে শোষণ করে নিঃশেষ করে ফেলবে। এবং আমাদের মধ্য থেকে কিছু কিছু মানুষের মধ্যে এই ধারণা জন্মে নিয়েছিল, মনে হয় হাসিনার পতন আর জীবনে কেউ ঘটাইতে পারবে না। কিন্তু আমরা যারা স্বল্প সংখ্যক বিশ্বাসী ছিলাম, যাদের শত শত মামলা ছিল, যারা আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারেনি, বছরের পর বছর আমরা ঘরে থাকতে পারিনি, আমাদের মা অথবা বাবা মৃত্যুর পরে জানাজায় অংশগ্রহণ করতে পারেনি, তারা নিভৃতে নীরবে আমরা আল্লাহ তাআলার দরবারকে অসহায়ের মতো আমরা আল্লাহ তাআলার কাছে অঝরে কেঁদে বলেছিলাম যে আল্লাহ, তোমার চাইতে শক্তিশালী পৃথিবীতে আর কেউ হতে পারে না, সুতরাং তুমি আমাদেরকে সাহায্য করো। এত দুরাশার মধ্যেও, এত অন্ধকারাচ্ছন্ন অবস্থার পরেও এত শক্তিশালী কথিত সে ফ্যাসিস্টকে আল্লাহ তাআলা পতনের মধ্য দিয়ে আমাদের ঈমানকে আরো পাকাপোক্ত করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার চাইতে শক্তি পৃথিবীর আর কোন শক্তি হতে পারে না। সুতরাং ফ্যাসিজমের নতুন করে নানাভাবে যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল মাথা চারা দিয়ে অন্যদের মতো চাঁদাবাজি, দখলবাজি যারা শুরু করেছে, তারা মনে করেছে যে অন্যদের চাইতে আমরা শক্তিশালী হয়ে আবার এই কাম শুরু করব। যদি এটি কেউ করে তাহলে তারা ভুল করবে, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি বলে আমরা ধরে নেব। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই স্পষ্টভাবে, কোন সন্ত্রাসী, কোন দখলদার, কোন চাঁদাবাজি ব্যক্তি কোন দলের সদস্য হতে পারে না। তাদেরকে কোন দলের কর্মী হিসাবে আপনারা ট্রিট করবেন না। তারা হবে চিহ্নিত সন্ত্রাসী। এদেরকে সামাজিকভাবে আমাদের সবাই সম্মিলিতভাবে বয়কট করতে হবে। এবং রাজনৈতিক দলের কর্মী যারা আছেন, নেতা যারা আছেন, আশা করি আপনারা তাদেরকে প্রশ্রয় দেবেন না। আর আপনারা প্রশ্রয় দিলে আপনারাও কিন্তু